বাজারে শত শত মানুষ আছে তারা দিনের পর দিন খাবার দিয়ে আসছে। আসলে এই নেশাটা এরকম একটা নেশা, খাবার বিতরণ কিংবা খাবার তাকে খাওয়ানোর যে বিষয়টা, সেই নেশা যখন কোনো মানুষের মগজে একবার ঢুকে যায় তখন ওই মানুষটা ওই নেশা থেকে আর ফিরে আসতে পারে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে আবারও বলি, যারা খাবার তৈরি করেন, খাবার পরিবেশন করেন বা খাবার দেন, তারা বরং যেটা খাবার খেতে আসে তারা সবচেয়ে বেশি সম্মানিত। আমি খাবার খাওয়াচ্ছি ফলে আমি মনে করি আমি সবচেয়ে অধম, কারণ মহান সৃষ্টিকর্তা হলো আমাকে দ্বারা আমার উসিলা শত শত মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। ফলে যাদের মুখে খাবার তুলে দিচ্ছে তারাই সবচেয়ে আমরা খুবই চেষ্টা করি। আমি মনে করি যারা এখনও, আমি জানি দেশের মধ্যে বা বিদেশে যারা আসেন, যারা প্রবাসী আছেন, তাদের কারিগরি অনেক বিত্তরা মানুষ আমি দেখেছি। নিশ্চয়ই তারা অনেক ভালো মহান সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাদেরকে দান, তাদেরকে অর্থ দিতে দেন মহান সৃষ্টিকর্তা যাদেরকে পছন্দ করে। কিন্তু আমার মনে হয় মহান সৃষ্টিকর্তা এরকম টাকা করে দিয়ে ওই মানুষটার একটা পরীক্ষা নেন যে ওই মানুষটা নিজে না খেয়ে নিজের খাবার অন্যদেরকে দিয়ে দেন। কারণ আমি জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যে কোনো ধর্মের যারা মহাপুরুষ আছেন সবারই মানি যে নিজের খাবার অন্যকে দিলে দেন, নিজের খাবার অন্যকে দিলে দিতে যে আনন্দ, সেটা কেবল ওই মানুষটাই দিবে যে মানুষটা আনন্দ পায়। আপনাদের কাছে অনুরোধ থাকবো, আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের বাড়ির আঙ্গিনায় যারা আছে, ঘরের আশেপাশে যারা আছে, মহল্লার যারা আছে, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে, তাদের আপনার খাবারের একটা অংশ তাদের কাছে দেবেন। কারণ দেখবেন মহান সৃষ্টিকর্তা, এবং আমি মনে করি যে মহান সৃষ্টিকর্তার কাছে আপনি এরকমভাবে প্রার্থনা করেন যাতে আপনার খাবারের একটা অংশ মহান সৃষ্টিকর্তা অন্যের কাছে পৌঁছে দেয়। আপনার খাবারের একটা অংশ যেন মহান সৃষ্টিকর্তা অন্য একটা মানুষের মুখে তুলে দেওয়ার ব্যবস্থা করে। এই প্রার্থনা যদি আল্লাহর কাছে আমরা না করি, আপনার কোটি কোটি টাকা থাকুক, মিলিয়ন টাকা থাকুক, কোনোদিনই আপনি অন্যকে খাবার দিতে পারেন যদি না মহান সৃষ্টিকর্তা আপনার খাবার অন্যকে দেওয়ার তৌফিক না দেন। যে এখানে আছে আপনাদের চারপাশের মানুষ, আপনার আত্মীয়-স্বজন, সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে, তাদের জন্য আপনার আপনার যদি দুটা কলা থাকে, একটা কলা থাকে, আপনার যদি বাসায় খানিকটা এগুলো খাবার থাকে, তার অর্ধেক খাবার সুবিধাবঞ্চিত মানুষ যারা তাদেরকে দিয়ে, আপনার যদি 10 টাকা থাকে দয়া করে 5 টাকা অন্য একজন মানুষকে যারা তাদের টাকা প্রয়োজন আছে, যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদেরকে দিয়ে। আমি তো মনে করি আপনার যদি অনেক বেশি সুখ থাকে, আপনার যদি অনেক বেশি শান্তি থাকে, নিশ্চয়ই সুখ এবং শান্তির মালিক মহান সৃষ্টিকর্তা। আমার ইচ্ছে করে এবং আমারও মনে হয় যে আপনাদের যদি অ্যাভেলেবেল সুখ থাকে, অনেক বেশি শান্তি থাকে, সেই শান্তি এবং সুখকে দুটা ভাগ করে সুবিধাবঞ্চিত মানুষ যারা, যাদের শান্তি নেই, যাদের সুখ নেই, তাদের কাছে আপনার যে এক ভাগ সুখ এবং শান্তি সেটা তাদেরকে পৌঁছে দেবে। দেখবেন আপনার যে খানিকটা, আপনার যে অল্প সুখ এবং শান্তি আছে, সেটা আপনার জন্য অনেক সুখে হবে, অনেক শান্তি দিবে।